আমি ঘুমালেও ওনাকে দেখি যে আমি ওনার সাথেই আছি। সব মেয়ের তো স্বপ্ন থাকে ওনার সাথে কাজ করা। আলম ভাই তো কালো, আনস্মার্ট, আপনি বড় বড় স্মার্ট ছেলে থাকতে তাকে কেন স্বপ্ন দেখতেছেন? আপনার কাছে হতে পারে, আমার চোখ দুটো নিয়ে আপনার চোখে লাগায় দেখেন, দেখেন উনি কত সুন্দর। চাপু সাথে কি কোরবালিশ থাকে না? পুমনি শুধুমাত্র তার আপনার চোখ দুইটা নিয়ে সাংবাদিকের চোখে কিসের জন্য লাগাইবেন? আপনার যে নাট বল্টু গুলো আছে, বিভিন্ন পাশপাতি গুলো আছে, সেগুলো খুললে সাংবাদিকের বিভিন্ন জায়গায় লাগাই দেন, আর সাংবাদিকের গুলো খুললেই না আপনার বিভিন্ন জায়গায় সেট করে এলেন, মানে দল বদল করে এলেন, তাহলেই সুন্দর হবে। মানে সে ঘুমাইলেও হিরো আলমরা চোখে দেখে, সে হুইতে গেলে, হসতে গেলে, আগতে গেলে, মরতে গেলে শুধু হিরো আলম। তিনি আগতে গেলেও তার হোকার দিয়ে হিরো আলম পরে, এমন একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? মানে সে ঘুমাইতে গেলে কোলবালি সে ভাবে হিরো আলম। মানে এই রকমের একটা সৌন্দর্য ধরনের লোক বাংলাদেশে আছে। বাংলাদেশে এরকম একটা লোক পাইছে কবির ভাই, এইটাই তো অনেক কিছু। আমাদের আর কি ভাল লাগে? আমাদের কিসের কি? আমাদের এই রকমের একটা লোক আছে বাংলাদেশে। আপনি ভাবেন আমরা কত বড় একটা হীরার রত্ন মত্ন কত কিছু একটা পাইছি। মানে এই সুদানির ফোর জ্বালায় জীবনে শান্তি নেই। মানে যতদিন বাঁচতেছে ততদিন জ্বালাইবে, কখনো নির্বাচন করিয়া, কখনো বিয়ে করিয়া, কখনো আবার সেই বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করিয়া, কখনো আবার নতুন কয়েকটা হিজলে মিজলে জোগাইয়া, কখনো আবার ড্যান্সের ভিডিও করিয়া, কখনো আবার বিভিন্ন রাষ্ট্রের বাসায় গান গাইয়া। মানে আমাদেরকে কোনোভাবে শান্তি দেবে না, যেভাবেই হোক আমাদেরকে অত্যাচার ওর করতেই হবে। একদিন আপনি শান্তিতে থাকবেন, পরদিনই ওর গান আসবে, নতুন গান, আর নাইলে ওর ভিডিও আসবে, আর নাইলে ওর নির্বাচনে দাঁড়াইবে। ওর একটা না একটা কাহিনী আছে, তুই বাবা হিরো আলম, তোর পায়ে ধরি বাবা, দেশটার মধ্যে এত অশান্তি এত কিছু হইতেছে, তুই এর মাঝখানে আর জ্বালা দিস না, আর নিতে পারি না ভাই।